আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুব সহজে ফ্রুট কাস্টার্ড রেসিপি। যেহেতু রমজান মাস চলছে, আপনার ইফতারে খুব সহজেই মাত্র 5 মিনিটে এই ফ্রুট কাস্টার্ড রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার হয়। তো আশা করছি আমাদের আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো রেসিপিটা দেরি না করে শুরু করা যাক। প্রথমেই চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 লিটার গরুর দুধ। চুলার আঁচটা মাঝারিতে করে দুধটাকে জাল করে একটু ঘন করে নিব। আরও সহজভাবে বললে 4 কাপ দুধে 1 লিটার হয়, তো এই 4 কাপ দুধকে ঘন করে 3 কাপ পরিমাণ করে নিব। আপনারা যতটুকু পরিমাণ দুধ নেবেন সেটার উপর বেস করে দুধটাকে জাল করে ঘন করে নেবেন, তাহলেই হবে। দুধটাকে ঘন করলে কাস্টার্ডের মধ্যে ক্রিমি টেস্ট আসবে। এতে করে কাস্টার্ডের টেস্ট অনেক বেশি ভালো আসবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আগে থেকে 1/2 কাপ দুধ সরিয়ে নিয়েছি কাস্টার্ডের মিশ্রণ তৈরি করার জন্য। চলুন এখন সেই মিশ্রণটি বানিয়ে নেই, আর এতক্ষণে দুধটা জাল হতে থাক। এখন একটি বাটিতে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখন 1/2 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যে কোনো গ্রোসারি স্টোরেই কাস্টার্ড পাউডার পেয়ে যাবেন, যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডার নিতে পারেন। তো আমার মেশানো হয়ে গেছে। এখন দুধের মধ্যে অল্প অল্প করে ঢেলে দিব, আর এই সময় চুলার আঁচটা লো করে দিতে হবে, কারণ কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার সাথে সাথেই দুধের মিশ্রণটা ঘন হতে শুরু করবে। তো অবশ্যই খেয়াল রাখবেন এই দিকে। যখন নাড়তে নাড়তে এই পর্যায়ে ঘন হয়ে যাবে, তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হবার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে। তো ঠান্ডা করে আমি একটি পাত্রে কাস্টার্ডটি নিয়ে নিয়েছি। আজকে কাস্টার্ডের জন্য আমি এখানে কিছু ফল নিয়েছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ করে আপেল কুচি, সবুজ আঙ্গুর, কালো আঙ্গুর আর কলা নিয়েছি, আর 1/2 কাপ আনার বা বেদানার দানা নিয়েছি, কারণ বাকি অল্প কিছু গার্নিশিংয়ের জন্য রেখে দিয়েছি। তো এখন ফলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা পছন্দ মতো যে কোনো ধরনের ফলই নিতে পারবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন টক জাতীয় ফল বা যেসব ফলে পানিটা অনেক বেশি ছেড়ে দেয় সেসব ফল ব্যবহার না করার। আর সবচেয়ে বেশি ভালো হবে যখন খাবেন তখন ফলগুলো কাস্টার্ডের সাথে মিশিয়ে নেওয়া। আর এমনিতে কাস্টার্ডটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। যখন খাবেন তখন বের করে পছন্দ মতো ফল দিয়ে খেতে পারেন, এতে কাস্টার্ডটা খেতে আরও বেশি ভালো লাগবে। ফলগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কাস্টার্ডটা খাওয়ার জন্য একদম রেডি। দেখতেই পেলেন কতটা সহজ এই ফ্রুট কাস্টার্ড তৈরি করা। আপনারা এই ফ্রুট কাস্টার্ড বানিয়ে ফেলতে পারবেন খুবই ঝটপট, আর যেহেতু রমজান চলছে ইফতারে তৈরি করতে পারবেন খুবই সহজে। তাছাড়া অতিথি আপ্যায়ন ও ফ্যামিলি মেম্বারসদের জন্য তৈরি করে নিতে পারবেন। এই ফ্রুট কাস্টার্ড বানানো খুবই সহজ আর খেতে খুবই মজার হয়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস করে দিবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।